4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। বাংলা একটা একসময় হিট গান ছিল, সেটা এখনো হিট। মনে পড়ে রবি রায়। আজকে আমার খালি বলতে ইচ্ছে করছে, মনে পড়ে ভাইপো। কোনটা? যেটা শোনালাম, সেই দিয়ে শুরু করলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারে নির্বাচনী প্রচারের আগে যে কুৎসিত ভাষায় যে ন্যারেটিভটা তৈরি করেছেন এই বাংলার রাজনীতিতে, যার জন্য বহু মানুষের খুন হতে পারত, বহু স্ত্রীর সিঁথির সিঁদুরটা মুছে যেতে পারত, বহু সন্তান বাবা হারা হতে পারত, বহু ভাই দাদা হারা হতে পারত, বহু বাবা মা সন্তান হারা হতে পারত, বহু মানুষ হরগোবিন্দ দাস চন্দন দাস হতে পারত এই ফেরেববাজটার জন্য, যার বক্তব্য দিয়ে আজকে আমি শোনালাম, শুরু করলাম আজকের এই প্রতিবেদনে। আমি আজকে এই প্রতিবেদন দীর্ঘায়িত করব না। আমি বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ডিভিডেন্ডটা পেয়েছেন সোনারপুরের মাটিতে দাঁড়িয়ে, সেটা রাতারাতি ডিভিডেন্ডটা পাননি। অনেক পাপের প্রায়শ্চিত্ত করতে ওই চাঁটিগুলো উপহার পেয়েছেন সোনারপুরের মানুষের কাছ থেকে। আমি আজকের এই প্রতিবেদনে আপনাদের শোনাবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে স্টাইলে এবারে নির্বাচনী প্রচারটা করেছিলেন, সেটা মানুষের ভুলে যাওয়া উচিত নয়। তার এগেনস্টে ক্রিমিনাল কেস হওয়া উচিত, হয়েছেও হয়তো, হবেও হয়তো। যে কথাগুলো বলেছিলেন, বহু মানুষের মৃত্যুর কারণ তিনি হতে পারতেন। সৌভাগ্য যে তিনি বা তাঁর পিসি বা তাঁর রাজনৈতিক দল ক্ষমতায় আসেনি, ক্ষমতায় এলেই বহু মানুষ খুন হতে পারতেন, এবং তার জন্য শেষ পর্যন্ত তিনি দায়িত্ব নিতেন না, এটাও ঘটনা। আজকে ঠিক এই আবহে দাঁড়িয়ে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্যগুলো প্রথমে শোনাবো, তারপর তার ডিভিডেন্ডটা সোনারপুরের মানুষ কীভাবে তাকে দিয়েছেন, যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। আমার মনে হচ্ছে বারবার প্রত্যেক বাঙালির দেখা উচিত, এবং অবশ্যই আপনারা মনে করে ভিডিওটা শেয়ার করবেন, কারণ এটা বাঙালির চিন্তায়, চেতনায়, মননে থাকা উচিত যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নোংরামি, যে কুৎসিত রাজনীতিটা বাংলায় করেছেন, তারই রেজাল্টটা পেয়েছেন সোনারপুরের মাটিতে। সে ভিডিওটা দেখুন। আরে তোর বাপকে গিয়ে বল, বাড়ির 5 কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি, যা করার করায়। আয় আয়, হিম্মত আছে, হিম্মত আছে। এই মেদিনীপুরের মাটিতে, তোমার মাটিতে, তোমার পাড়ায়, তোমার এলাকায় দাঁড়িয়ে তোমায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছে। 4 আনার নকুলদানা, তার আবার ক্যাশ মেমো। যারা আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করেছে না, এই ডায়মন্ড হারবারে বিজেপির প্রার্থী আর এখানকার বিজেপির প্রার্থী, ঘাড় ধরে নিয়ে গিয়ে ডায়মন্ড হারবারে মাছের বাজারে বসিয়ে মাছ কাটাবো, মাছ বিক্রি করাবো। এখানে জাহাঙ্গীর আমাকে আস্তে আস্তে বলেছে, দাদা সব দিয়েছো, একটা বৈদ্যুতিক চুল্লি করে দিতে হবে। আমি ভাবলাম 4 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের সৎকারটাও ভালো করে করা আমাদের উচিত। করে দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি। লড়াই করে যত দ্রুত সম্ভব বৈদ্যুতিক চুল্লি হবে এখানে। 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। ऑल बीजेपी स्पॉन्सर्ड। अब देखिए
अब देखिए क्या हाल किया गया। यह है इनका लोकतंत्र का नमूना। 1 महीना हुआ नहीं। अब देखिए पुलिस कहीं नहीं है। पुलिस को बहुत बार बोलने के बावजूद भी চার তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। ऑल बीजेपी स्पॉन्सर्ड। अब देखिए क्या हाल किया गया। यह है इनका लोकतंत्र का नमूना। 1 महीना हुआ नहीं। अब देखिए पुलिस कहीं नहीं है। पुलिस को बहुत बार बोलने के बावजूद भी